আপনি কি জানেন বিশ্বকাপে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো কোনো ফাইনাল ম্যাচের চেয়েও বেশি বিখ্যাত। কোটি কোটি মানুষ গোল ভুলে গেছে, কিন্তু এই ঘটনাগুলো দশক পেরিয়ে গেলেও ভুলতে পারেনি। আজ আমরা দেখব বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অদ্ভুত 5টি ঘটনা। আর ভিডিওর শেষের ঘটনাটি এতটাই বিতর্কিত যে আজও মানুষ তর্ক করে গোলটি বৈধ ছিল কি ছিল না। চলুন শুরু করা যাক। নাম্বার 5, বিশ্বকাপ ট্রফি চুরি। 1966 সাল। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হতে তখনও কয়েক মাস বাকি। বিশ্বকাপ ট্রফি, জুলেরিমে ট্রফি, একটি প্রদর্শনীতে রাখা হয়েছিল। নিরাপত্তা ছিল, পাহারা ছিল, সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ একদিন কর্তৃপক্ষ আবিষ্কার করল ট্রফি নেই। হ্যাঁ, পুরো বিশ্বকাপ ট্রফি চুরি হয়ে গেছে। খবরটি ছড়িয়ে পড়তেই ব্রিটেন জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে। সংবাদপত্রে প্রতিদিন নতুন নতুন খবর প্রকাশিত হতে থাকে, কিন্তু দিন কেটে যাচ্ছিল আর ট্রফির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর ঘটে এমন একটি ঘটনা যা শুনলে সিনেমার গল্প মনে হবে। পিকলস নামের একটি সাধারণ কুকুর তার মালিকের সঙ্গে হাঁটতে বের হয়। একটি ঝোপের পাশে গিয়ে সে একটি মোড়ানো প্যাকেটের গন্ধ পায়। মালিক প্যাকেটটি খুলে দেখেন ভেতরে রয়েছে সেই হারিয়ে যাওয়া বিশ্বকাপ ট্রফি। যেখানে শত শত পুলিশ ব্যর্থ হয়েছিল, সেখানে সফল হয়েছিল একটি কুকুর। পিকলস রাতারাতি জাতীয় সেলিব্রিটিতে পরিণত হয় এবং আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অদ্ভুত উদ্ধার অভিযানের কথা উঠলে প্রথমেই আসে তার নাম। নম্বর 4, ডিসগ্রেস অফ গিহন। 1982 বিশ্বকাপ। আলজেরিয়া ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক। তারা শক্তিশালী পশ্চিম জার্মানিকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষ দিকে এসে তাদের ভাগ্য নির্ভর করতে থাকে একটি ম্যাচের উপর, পশ্চিম জার্মানি বনাম অস্ট্রিয়া। হিসাব ছিল খুবই অদ্ভুত। যদি জার্মানি অল্প ব্যবধানে জিতে যায় তাহলে দুই দলই পরের রাউন্ডে যাবে, আর বাদ পড়বে আলজেরিয়া। ম্যাচ শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট পর জার্মানি গোল করে, আর তারপরই শুরু হয় অদ্ভুত এক দৃশ্য। দর্শকরা আশা করছিল অস্ট্রিয়া সমতায় ফেরার চেষ্টা করবে অথবা জার্মানি আরও গোল করার জন্য ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তার কিছুই হলো না। দুই দলই যেন হঠাৎ আগ্রহ হারিয়ে ফেলল। খেলোয়াড়রা বল পাস করছে, ধীরে ধীরে সময় পার করছে, কোনো ঝুঁকি নিচ্ছে না, কোনো আক্রমণ তৈরি করছে না। স্টেডিয়ামের দর্শকরা প্রথমে অবাক হয়, তারপর বিরক্ত হয়, শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে। হাজার হাজার মানুষ বাঁশি বাজাতে শুরু করে। কেউ কেউ চিৎকার করে বলে খেলো, আবার কেউ ম্যাচটাকে সরাসরি প্রতারণা বলে আখ্যা দেয়। কিন্তু স্কোর লাইন আর বদলায়নি। জার্মানি 1-0 গোলে জিতে যায়, আর সেই ফলেই জার্মানি ও অস্ট্রিয়া দুদলই পরের রাউন্ডে উঠে যায়। অন্যদিকে আলজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। ঘটনাটি এতটাই বিতর্ক তৈরি করেছিল যে পরে ফিফা নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়। সেই থেকে বিশ্বকাপের শেষ গ্রুপ ম্যাচগুলো একই সময়ে আয়োজন করা হয়। আজও এই ম্যাচ পরিচিত ডিসগ্রেস অফ গিজন নামে। নাম্বার 3, লুইস সুয়ারেজের কামড়। 2014 বিশ্বকাপ, উরুগুয়ে বনাম ইতালি। গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। দুই দলের জন্যই জয় ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচ যত এগোচ্ছিল উত্তেজনাও তত বাড়ছিল। খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছিল, ফাউল হচ্ছিল, পরিস্থিতি ক্রমশ গরম হয়ে উঠছিল। এর মধ্যেই ঘটে এমন একটি ঘটনা যা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েলিনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সুয়ারেজ। পরের মুহূর্তেই কিয়েলিনি অভিযোগ করেন সুয়ারেজ তাকে কামড় দিয়েছেন। প্রথমে অনেকেই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, কারণ ফুটবল মাঠে এমন ঘটনা প্রায় কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু রিপ্লে চালানো হলে দৃশ্যটি পরিষ্কার হয়ে যায়। ক্যামেরায় দেখা যায় সুয়ারেজ সত্যি কিয়েলিনির কাঁধে দাঁত বসিয়েছেন। কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, মিম তৈরি হয়, খবরের শিরোনাম হয়, সারা পৃথিবীতে আলোচনা শুরু হয়। সবচেয়ে অবাক করা বিষয় ছিল এটা সুয়ারেজের প্রথম কামড়কাণ্ড ছিল না। এর আগেও তিনি একই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন। ফিফা দ্রুত তদন্ত শুরু করে এবং শেষ পর্যন্ত তাকে দীর্ঘ সময়ের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। একটি বিশ্বকাপে হাজারো গোল হয়, হাজারো ট্যাকেল হয়, কিন্তু একটি কামড় আজও সেই টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। নম্বর 2, জিদান হেডবাট। 2006 বিশ্বকাপ ফাইনাল, ফ্রান্স বনাম ইতালি। এটাই ছিল জিনেদিন জিদানের ক্যারিয়ারের শেষ ম্যাচ, একজন কিংবদন্তির বিদায়। পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে বসেছিল। ফ্রান্স চেয়েছিল তাদের অধিনায়ককে ট্রফি জিতিয়ে বিদায় দিতে, আর জিদানও শুরুটা করেছিলেন দারুণভাবে। তিনি পেনাল্টি থেকে গোল করেন,
ম্যাচ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, সময় গড়ায়, স্কোর সমান থাকে। তারপর অতিরিক্ত সময়ে হঠাৎ এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করে। জিদান ও ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির মধ্যে কথা কাটাকাটি হয়। দুজন কিছুক্ষণ পাশাপাশি হাঁটছিলেন। হঠাৎ জিদান ঘুরে দাঁড়ান এবং নিজের মাথা দিয়ে মাতেরাজ্জির বুকে সজোরে আঘাত করেন। মাতেরাজ্জি মাটিতে পড়ে যান। স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। দর্শকরা বিশ্বাসই করতে পারছিল না তারা কি দেখল। কিছুক্ষণ পর রেফারি লাল কার্ড দেখান। জিদান মাঠ ছেড়ে চলে যান। এভাবেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় নিজের শেষ ম্যাচ শেষ করেছিলেন, ট্রফি হাতে নয়, লাল কার্ড হাতে। ফ্রান্স পরে টাই ব্রেকারে হেরে যায়, আর সেই হেডবাট ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মুহূর্তগুলোর একটিতে পরিণত হয়। নাম্বার 1, হ্যান্ড অফ গড, 1986 বিশ্বকাপ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এটি শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার ইতিহাসও ছিল এর পেছনে। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি উঁচু বল ইংল্যান্ডের বক্সে ভেসে আসে। ইংল্যান্ডের গোলরক্ষক বল ধরতে লাফ দেন। একই সময় লাফ দেন ডিয়েগো মারাডোনাও। পরের মুহূর্তেই বল জালে, রেফারি গোল দিয়ে দেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা উল্লাসে ফেটে পড়ে, কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা ক্ষোভে প্রতিবাদ শুরু করে। তাদের দাবি ছিল মারাডোনা হাত ব্যবহার করেছেন। তখন কোনো ভার ছিল না, তাৎক্ষণিক রিপ্লেও ছিল না, তাই রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ইংল্যান্ডের অভিযোগ সত্যি ছিল। মারাডোনা সত্যিই হাত দিয়ে বল স্পর্শ করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গোল বহাল থাকে, আর্জেন্টিনা ম্যাচ জিতে যায়। আর পরে মারাডোনা একটি বিখ্যাত মন্তব্য করেন। তিনি বলেন, এটা ছিল কিছুটা মারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত। সেখান থেকেই জন্ম নেয় একটি কিংবদন্তি নাম, হ্যান্ড অফ গড। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল এবং সম্ভবত বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ঘটনা। বিশ্বকাপে অসংখ্য গোল হয়েছে, অসংখ্য চ্যাম্পিয়ন এসেছে, কিন্তু কিছু ঘটনা শুধু রেকর্ডে নয়, মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। আর এই কারণেই বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটা এমন এক মঞ্চ যেখানে বাস্তবতা কখনো কখনো কল্পনার চেয়েও অদ্ভুত হয়ে ওঠে।